কোথায় ছিলে? সারাদিন কোথায় পড়ে থাকো বলো তো? সংসার তো খবর পর্যন্ত নাও না। কি করছো দেখে তুমি? আমাকে কেরোসিন তেল দাও। কেন? কেরোসিন তেল দাও আমাকে। কি করছো বলবে তো? আমি সবকিছু আজকে সবকিছু চালিয়ে দেবো, আমি আগুন লাগিয়ে দেবো। আমাকে তুমি কেরোসিন তেল দাও। কেন? আমি সবকিছু আজকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেবো আজকে। তুমি দেখো দেখো তুমি। আমি আরে ছাড়ো তো। না, কেরোসিন তেল কোথায়? কেরোসিন তেল কোথায়? কোথায় কেরোসিন তেলটা? ওই যে কেরোসিন তেল দাও। আমি আজকে সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেবো আজকে। কিচ্ছু রাখবো না আমি। বাবা, কি হয়েছে তোমার? কেন করছো এরকম? আমি তোমার সমস্ত বইপত্র জ্বালিয়ে দেবো। কোনো দরকার নেই তোমার লয়ের শিক্ষার, তোমার আইন পাস করার কোনো দরকার নেই। আজ থেকে তুমি বাড়ি থেকে বেরোবে না। আর শোনো, তোমাকে আমি বলেছিলাম না যে মেয়েদের ভবিতব্য শুধুমাত্র বিয়ে নয়। আমি এখন বলছি যে তোমার মেয়ের জন্য ছেলে দেখো, ওর বিয়ে দেবো আমি। বাবা, কি হয়েছে? কি তুমি এরকম কেন করছো? বেশ করছি। তুমি কোনো কেস লড়বে না। তুমি সবাইকে শত্রু বানিয়েছ, তোমার উপর গুলি চলেছে পর্যন্ত। এখানে পুলিশ দুবেলা টহল দিচ্ছে, আর এখন গাড়ি করে বাড়িতে পৌঁছে গেছে অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ মুখার্জি আমার বাড়িতে এসেছে, তাতে তোমার সমস্যাটা কি? সে তো এখান থেকে লেজ গুটিয়ে পালিয়েছে বাবা। তোমার মেয়ের ধারালো চোখা চোখা শব্দে সে বিব্রত হয়ে মাথা নিচু করে এখান থেকে পালিয়েছে বাবা। সে খুব ভালো করে জানে যে সে এই কেসটা হারবে, আর আমিও খুব ভালো করে জানি যে আমি এই কেসটা জিতবই। এনি কস্ট আমি জিতবই বাবা। তুমি কেসটা জিতবে না, তুমি জিতবে না কেসটা। তোমাকে ওরা জিততে দেবে না। তুমি চেনো না ওই পলিটিশিয়ান কিরণকান্তি বাবুকে? তুমি চেনো না ওই অগ্নিজিৎকে? ওই অগ্নিজিৎ কেসটা জেতার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। মন্থরাত্রিকেও কিন্তু সাংঘাতিক। না না না, তুমি কেসটা লড়বে না। না, আমি তোমার সমস্ত জ্বালিয়ে দেবো, সব কিছু জ্বালিয়ে দেবো। না, বলো না কি হয়েছে? কেন করছো এরকম বাবা? কি হয়েছেটা কি? কেন এরকম করছো? কি হয়েছে বাবা? তুমি এরকম কেন করছো বাবা? বাবা, 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 তোমার কি হয়েছে আমাকে বলো। তুমি কাঁদছো কেন বাবা? তুই কেসটা লড়িস না মা। তুই কেসটা লড়িস না, তুই সরে যাও গীতা। গীতা, কেসটা লড়িস না তুই। আমি এই কেসটা লড়বো বাবা। আমি বুঝতে পারছি তুমি আমার কাছে কিছু একটা গোপন করছো, কিন্তু এই কেসটা আমি লড়বই। আমি জয়ের গন্ধ পেয়ে গেছি বাবা।
সামনে একটা ফিনিশিং লাইন দেখতে পাচ্ছি, উনিও দৌড়চ্ছেন আমিও দৌড়চ্ছি, কিন্তু আমি অনেক আগে এই ফিনিশিং লাইনটা টাচ করে বেরিয়ে যাবো। বাবা আমি জিতবই বাবা, জিতবই, নইলে আমার নামও গীতা, LLB নয়। কি হয়েছে তোমার? চুপ করে আছো কেন? আজকে সত্যিটা বলতেই হবে আমাকে। কি হয়েছে তোমার? সত্যিটা আমাকে বলতেই হবে। তুমি অগ্নিজিৎ মুখার্জিকে ভয় পেয়েছো কেন? কেন ভয় পেয়েছো? বলো না আমায়, এত ভয় পাচ্ছ কেন? তোমার বড় মেয়ের শ্বশুরমশাইয়ের নামও অগ্নিজিৎ মুখার্জি। কি এই অগ্নিজিৎ মুখার্জি আমার বড় মেয়ের শ্বশুর মশাই? হায় ভগবান, ভগবান আমাকে বাঁচিয়ে কেন রেখেছো? আমার মৃত্যু হলে ভালো হতো। কেন তুমি এরকম করছো বলো না? কি হলো? কি হলো বলো না? তুমি আর কাউকে বলবে না বলো? এই অগ্নিজিৎ মুখার্জির জন্য আমি কোর্ট ছেড়েছিলাম। তিনি শ্বশুর মশাই? এই অগ্নিজিৎ মুখার্জি, এর জন্যই আমি মাথা নত করে চোরের মতন কোর্ট ছেড়েছিলাম। এই লোকটা আমাকে ঘুষখোর বানিয়েছিল। ওই কেসটাতে আমি ডিফ্যাক্টর লয়ার ছিলাম, আর ও বলেছিল আমি নাকি টাকা খেয়ে কেসটাকে ঘুরিয়ে দিয়েছি। সারা দুনিয়া আমাকে বিদ্রুপ করেছি। আমি চোরের মতন মাথা নিচু করে বাড়িতে লুকিয়েছিলাম, আর চাইনি কোট, চাইনি। তাহলে মেয়েকে আটকাচ্ছ কেন? তুমি হেরে পিঠ দেখিয়েছ, কিন্তু আমি আমার মেয়েকে হারতে দেব না। সে তার বাপের অপমানের প্রতিশোধ নেবে। কিন্তু তুমি যে বললে গিনি শ্বশুর মশাই, হ্যালো, কে বলছেন? আমি গিনি বলছি মা। হ্যাঁ বল। মা, বাবা আছে? হ্যাঁ আছে। মা, বাবাকে একবার ফোনটা দাও তো। গিনি তোমার সাথে কথা বলবে। হ্যালো। হ্যালো বাবা। বাবা, আমার দেওরের এঙ্গেজমেন্ট, মানে আশীর্বাদ। তোমাদের কিন্তু সপরিবারে নিমন্ত্রণ রইল, সপরিবারে। নিমন্ত্রণ করলি? শোন মা, আমরা গরিব হতে পারি, সমস্ত অপমান মুখ বুজে সহ্য করেছি। আমাকে বেয়ারার মতো তোরা খাবার বইয়েছিস।